কিছু টিপস জানা থাকলে আমাদের সংসারের কাজ অনেকটাই সোজা হয়ে যায়। তো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, আর আমিও ভালো আছি। তো আবার আমি তোমাদের কাছে এমন কিছু টিপস নিয়ে এসেছি যেটা ইউজ করলে তোমাদের সংসারের কাজ অনেকটাই সোজা হয়ে যাবে, আর সাথে সাথে তোমাদের সময় ও খরচ অনেকটাই বাঁচবে। তাহলে চলো দেরি না করে শুরু করা যাক। তো যখন আমরা কোথাও বাইরে যাই তখন আমাদের হ্যান্ড ওয়াশের তো প্রয়োজন পড়ে। কোথাও যদি খাবার খেতে যায় তখনও আমাদের মনে হয় একটু হ্যান্ড ওয়াশ করে নিলে ভালো হতো। আর সবসময় তো হ্যান্ড ওয়াশ ব্যাগে বয়ে নিয়ে যাওয়া সম্ভব হয় না। তো যদি সাবান এইভাবে একটু গ্রেট করে নাও তাহলে আর হ্যান্ড ওয়াশ নিয়ে যাওয়ার কোনো প্রয়োজন নেই। কিছুটা সাবান এইভাবে গ্রেট করে নিয়ে তারপরে এই সাবানগুলোকে যদি একটা ছোট্ট যে কোনো কোটোর মধ্যে ভরে ব্যাগের এক সাইডে রেখে দাও, সব সময় এটা ব্যাগের মধ্যেই পড়ে থাকবে। যখন মন চাইবে তখনই তোমরা হ্যান্ড ওয়াশ করে নিতে পারবে। দেখো, খুব বেশি সাবানেরও প্রয়োজন পড়বে না, সামান্য এক টুকরো খালি হাতে নিলেই হাতটা পরিষ্কার হয়ে যাবে। আর এটা হলো একটা বোরোলিংয়ের কোটো। এই ধরনের কোটোগুলো আমরা ফেলে দিই, কিন্তু এইভাবে যদি এটাকে আমরা কাজে লাগাই তাহলে আমাদের কোটোটাও কাজে চলে আসবে আর আমাদের কাজে অনেকটাই হেল্প হবে। দেখো, সামান্য একটু নিয়ে এইভাবে খালি হ্যান্ড ওয়াশ করে নিতে হবে। তো আশা করি টিপসটা তোমাদের অনেক কাজে আসবে। যখন আমরা রান্না করি, রান্না তো আমাদের প্রত্যেক দিনই করতে হয়। তো হয়তো কখনো বেখেয়ালিভাবে রান্না করতে করতে হাতের মধ্যে অনেক সময় ছ্যাঁকা লেগে যায়। তো তখন আমরা এই ছ্যাঁকার জায়গাটাতে হয়তো জল দিয়ে দিই, কিন্তু কখনো ভুলে জল দেবে না, হাতে ফুসকা পড়ে যাবে জল দিলে। তো সঙ্গে সঙ্গে ওই জায়গাটার মধ্যে যদি একটু এভাবে টুথপেস্ট লাগিয়ে নাও তাহলে দেখবে জায়গাটাও ফুসকাও পড়বে না, আর জায়গাটা ছ্যাঁকা লাগার কারণে যে জ্বলন ভাবটা সেটা একদমই চলে যাবে। আর এইভাবে যদি একটু টুথপেস্ট লাগিয়ে রাখো তাহলে দাগটাও কিন্তু একদমই হবে না। লেবু খাওয়ার পরে লেবুর যেই খোসাগুলো এগুলো আমরা বেকার ভেবে ফেলে দিই, কিন্তু এগুলোকে তোমরা এইভাবে ইউজ করে নিতে পারো। সারাদিন তো আমরা ঘরে নানান রকম কাজ করি, আর এই হাতের মধ্যে আমাদের নানান রকম নোংরাও লাগে, আবার নানান রকম জিনিস আর কি হাতের মধ্যে লাগে। তো হাতটা যদি এইভাবে একটু পরিষ্কার করে নাও অনেকটা রিল্যাক্সও ফিল করবে, আর হাতটাও দেখবে খুব ভালো পরিষ্কার হয়ে যাবে খুব কম সময়ের মধ্যেই। তো সামান্য একটু লেবুর মধ্যে একটু টুথপেস্ট এভাবে লাগিয়ে তার মধ্যে হাত এইভাবে যদি হাতে একটু ঘষে দাও দেখবে হাতটা অনেকটাই পরিষ্কার হয়ে যাবে। হাতের মধ্যে যে নানান রকম কাজ করার কারণে যে নোংরা বসে সেটা একদমই চলে যাবে। যখন আমরা বাদাম খাই তখন বাদামের এই খোসাটা ছাড়াতে আমাদের অনেক সময় খুব বিরক্ত লাগে, কেননা অনেক সময় এই বাদামের খোসা খুবই শক্ত হয়। তো ছাড়াতেও আমাদের খুবই অসুবিধা হয়, আর আমাদের বাচ্চারাও এটাকে ঠিকঠাকভাবে ছাড়াতে পারে না। তো আজকে যদি আমার পদ্ধতি ফলো করো তাহলে বাদামের খোসা আর ছাড়াতে হবে না, নিজে নিজেই ছেড়ে যাবে। তো এর জন্য কিছুই করতে হবে না, নিয়ে নাও একটা সেফটি পিন। তো একটা সেফটি পিন দিয়ে খুব সহজেই বাদামের খোসাটাকে ছাড়িয়ে নিতে পারবে। তো সেফটি পিনটাকে খুলে তারপরে বা লাগিয়েই যদি এর মাঝখানে এইভাবে একটা বাদাম ভরে দাও, তারপরে যদি এইভাবে একটু টিপে দাও, দেখো কত সহজে দেখো বাদামের খোসাটা ফেটে যাচ্ছে। খুব সহজে এইভাবে কিন্তু বাদাম তোমরা ছাড়িয়ে নিতে পারবে। দেখো, কিছুই করতে হবে না, বাদামটাকে সেফটি পিনের মাঝখানে ভরে একটু সেফটি পিনটা টিপে দাও, তাহলেই দেখবে খোসাটা পুরো সুন্দরভাবে আলাদা হয়ে যাবে। তো এটা তো হলো একটা পদ্ধতি, আর একটা পদ্ধতিতেও তোমরা বাদামের খোসায় ছাড়িয়ে নিতে পারো, তবে সেটা বাচ্চাদেরকে দেওয়া যাবে না। তো এরকম যদি কাঁচি বাড়িতে থাকে তাহলে এই যে কাঁচির মাথাটা, এই কাঁচির মাথাটা দিয়ে এইভাবে একটু টিপে দাও, ছাড়াতে দেখবে খুবই মজা লাগবে, সঙ্গে সঙ্গে দেখবে খোসাটা আলাদা হয়ে যাবে আর বাদামটা বেরিয়ে আসবে। তবে এই পদ্ধতিটা অবশ্যই বাচ্চাদের জন্য নয়, এটা দিয়ে বাচ্চাদেরকে কখনোই বাদাম ছাড়াতে দিও না, তাহলে হয়তো তারা ক্ষতিও করে ফেলতে পারে। তো আশা করি দুটো পদ্ধতির মধ্যে একটা তোমরা ইউজ করে অবশ্যই দেখবে, আর খুবই তোমাদের কাজের টিপস। তো দেখো, এইটুকু সময়ের মধ্যে কতগুলো বাদাম আমি ছাড়িয়ে ফেললাম। তাহলে চলো যাওয়া যাক পরের টিপসে।
এই ধরনের কাপ যখন আমরা বাজার থেকে কিনে আনি তখন এইভাবে আমরা কোনো জায়গায় গুছিয়ে রাখি, কিন্তু এর জন্য দেখো অনেকটাই জায়গা নিয়ে নেয় আর অন্য জিনিস আমরা রাখতে পারি না। কিন্তু ঘরে যদি কম জায়গা থাকে তাহলে এইভাবে কাপগুলো না রেখে তোমরা এইভাবে কাপটা রাখতে পারো। এইভাবে রাখলে দেখতেও ভালো লাগবে আর জিনিসটা গোছানোও থাকবে আর জায়গাটা অনেকটাই কম লাগবে। তো দেখো 4টে কাপ এইভাবে যদি গুছিয়ে রাখো দেখতে কিন্তু খুবই ভালো লাগে। এগুলো শোকেসের মধ্যে এইভাবে রাখতে পারো বা যে কোনো জায়গার মধ্যে এইভাবে রেখে দিতে পারো। একটা প্লেটের মধ্যে দেখো কাপগুলো আমি এইভাবে রেখে দিলাম। তো দেখো আবার উপরে একটা প্লেট দিয়ে আবার কাপগুলো এইভাবে রাখতে পারো। তো এইভাবে 3টে থেকে 4টে প্লেট তোমরা মানে উপরে উপরে রেখে নিতে পারো। দেখো এটা দেখতেও কত সুন্দর লাগছে। তো আশা করি টিপসটা তোমাদের অনেক কাজে আসবে। যাওয়া যাক পরের টিপসে। যখন আমরা রান্না করি, রান্না করার পর প্রত্যেক দিনই তো আমরা গ্যাস ওভেন পরিষ্কার করি, কিন্তু তবুও দেখবে গ্যাস ওভেন আমাদের মাঝে মাঝে ঠিকঠাক জ্বলে না। কারণ হলো এই যে ভেতরের গ্যাস ওভেনের এই জায়গাটা কিন্তু কখনোই আমরা পরিষ্কার করি না, কিন্তু এই জায়গাটা পরিষ্কার করা আমাদের মাঝে মাঝে খুবই দরকার। এই জায়গাটা যদি পরিষ্কার রাখো তাহলে গ্যাস ওভেন মানে তোমাদের আর বাজারে দিতে হবে না। গ্যাস ওভেন একদম সবসময় নতুনের মতনই থাকবে। তো সেটা কিভাবে পরিষ্কার করবে সেটা দেখে নাও। একটা চামচ দিয়ে এই জায়গাটা আমরা খুব সহজে পরিষ্কার করে নিতে পারি। তো এখানে একটা চামচ আর লাগবে একটা মোজা, বাস এই দুটো জিনিস দিয়ে যদি একটু আমরা ঘষা দিই তাহলে এই জায়গাটার মধ্যে থেকে অনেকটাই নোংরা বেরিয়ে আসবে। তো দেখো মোজাটার মধ্যে চামচটা এইভাবে ঢুকিয়ে দাও। এই যে ডান্ডিটার দিকে এদিকেও করতে পারো বা চামচটার দিকেও করতে পারো, দুদিকেই কিন্তু পরিষ্কার করা যায়। তো এইভাবে ডান্ডি দিয়ে এভাবে যদি একটু দেখো এই জায়গাটা ঘষা দাও, দেখবে এই জায়গার মধ্যে অনেক সময় জং পড়ে যায়, আবার অনেক সময় নানান রকম নোংরা কিন্তু আটকে থাকে। তো এইভাবে যদি একটু মাঝে মাঝে সপ্তাহে অন্তত একদিন যদি পরিষ্কার করে দাও তাহলে গ্যাস ওভেন আর বাজারে দিতে লাগবে না, সব সময় কিন্তু নতুনের মতন থাকবে আর গ্যাস ওভেনটা খুব ভালো জ্বলবে। তো দেখো এইভাবে যদি মোজাও তোমাদের মানে ছিঁড়ে যায় তাহলে ফেলে দিও না, না ফেলে দিয়ে এইভাবে তোমরা ইউজ করতে পারো। আর এইভাবে পরিষ্কার করলে দেখবে এই জায়গাটা থেকে অনেকটাই নোংরা কিন্তু বেরিয়ে আসবে। দেখো কতটা নোংরা বেরিয়ে আসছে। তো আশা করি আজকের টিপসগুলি তোমাদের কাজে আসবে। আর আমার টিপসগুলি যদি তোমাদের এতটুকুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো আর আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও। আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধু হয়েছো তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। তাহলে চলো আজ এই পর্যন্ত। ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।